বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আলোচনা করব যারা সেলস এবং মার্কেটিং এ আছেন বা বিক্রয় জগতে আছেন, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার, যার সংক্ষিপ্ত রূপ এএসএম। একজন এএসএম এর ৯টি কাজ থাকে। ৯টি কাজগুলোর মধ্যে প্রথমত হচ্ছে টেরিটরি ম্যানেজমেন্ট করা। তার অন্যতম প্রধান কাজ হচ্ছে টেরিটরি ম্যানেজমেন্ট করা। একটা টেরিটরির কয়টা থানা, কয়টা ইউনিয়ন, কয়টা মার্কেট, কয়টা রোড, এসআর এবং এসআর এবং তাদের নিয়ে টার্গেট প্ল্যানিং করা এবং অ্যাচিভমেন্ট করে নিয়ে আসা। ২ নম্বর হচ্ছে পিপল ম্যানেজমেন্ট করা। এখন পিপল ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনার আন্ডারে কয়জন সেলস অফিসার আছে বা কয়জন এসআর আছে, তাদের সঠিকভাবে সেটআপমেন্ট করা। তাদের মার্কেটে কোথাও গ্যাপ আছে কিনা তা ফাইন্ডিংস করা। একজন এসআর বা সেলস অফিসারের অ্যাটিটিউড ঠিক আছে কিনা, তার পজিটিভ তার পজিটিভ মাইন্ড আছে কিনা, তার অ্যাটিটিউড ঠিক আছে কিনা এবং ডে বাই ডে ইমপ্রুভ করতেছে কিনা, এই সকল মনিটরিং করাকেই পিপল ম্যানেজমেন্ট করা। এখন আমি বলতে চাচ্ছি, একজন এরিয়া ম্যানেজারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিলার ম্যানেজমেন্ট করা। ডিলার ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথমে আপনি ডিলার অ্যাপয়েন্টমেন্ট করলেন। অ্যাপয়েন্টমেন্ট করার পরে ওই ডিলারের ব্যবসা কি হবে, ওই ডিলারের এরিয়া কি হবে, ওই ডিলারকে একটা সঠিক মতো সাপোর্ট দিচ্ছে কিনা, ওই ডিলারের সেলস লজিস্টিক ঠিক আছে কিনা, সেলস লজিস্টিক ঠিক আছে কিনা, ওই ডিলার স্টক ঠিক আছে কিনা, পরিশেষে কোম্পানির সাথে ব্যবসা করে ওই ডিলার হ্যাপি কিনা অথবা খুশি কিনা, এই সকল বিষয়ে হিসাব নিকাশ করা, মনিটরিং করাকে ডিলার ম্যানেজমেন্ট বলে। এরপরে আসেন সেলস ম্যানেজমেন্ট করা। আপনার কয়জন এসআর বা সেলস অফিসার আছে বা ডিলার আছে বা রুট আছে, আপনার টার্গেটটা প্রথমত তাদের ভাগ করে দিয়ে এবং সঠিকভাবে প্ল্যানিং দিয়ে মার্কেট থেকে টার্গেট অ্যাচিভমেন্ট করে নিয়ে আসা কি বলা হয় সেলস ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট সেলসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার এছাড় পরের দিন যে রুটে কাজ করবে, ওই রুটের ঠিক শেষ প্রান্তে সকাল 8:30 বা 9টার মধ্যে পৌঁছেছে কিনা তা মনিটরিং করা। ঠিক দুপুরের মধ্যে তার ওই রুটের দোকানের মধ্যে 70% দোকান তার ভিজিট হয়েছে কিনা। এমনকি ওই দিনের যে টার্গেট আছে, ওই টার্গেট 4টার মধ্যে অ্যাচিভমেন্ট হয়েছে কিনা এবং বিকাল 5টার মধ্যে সকল রিপোর্ট নিয়ে এই রিপোর্টগুলা প্রতিবেদন আকারে পৌঁছানো। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এর সাথে আরেকটি কথা যোগ না করলে নয়, ওই এসআর বা সেলস অফিসার ওই দিনে যাবতীয় কাজ শেষ করে ঠিক সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে মার্কেটের যাবতীয় হিসাব নিকাশ শেষ করবে। এটাকে সঠিকভাবে মনিটরিং করতে হবে একজন এরিয়া ম্যানেজারের। সেলস প্ল্যানিং। সেলস প্ল্যানিংটা মূলত আমি আগেই আলাপ করেছি সেলস ম্যানেজমেন্ট। এই সেলস প্ল্যানিংটা সেলস ম্যানেজমেন্টের ভিতরেই আছে। এরপরে আসেন রিপোর্ট। একজন এরিয়া ম্যানেজারের আরো একটি কাজ হচ্ছে রিপোর্ট করা। একজন এরিয়া ম্যানেজারের লাইন ম্যানেজার কিংবা তার বস যখন যে রিপোর্ট যাবে, তখন সেই রিপোর্ট তার বসকে বা লাইন ম্যানেজারকে দিতে হবে। এটা হচ্ছে আপনার
রিপোর্ট। এই রিপোর্টের সাথে অন্যান্য বিষয় থাকে। পরে আসেন মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ হচ্ছে আপনার মার্কেটে শেয়ার কতটুকু আছে, আপনার মার্কেটে কোন কোম্পানি কিভাবে চলতেছে, আপনার মার্কেটে আপনার প্রোডাক্টের চেয়ে অন্যান্য কোম্পানির প্রোডাক্টের গুণগত মান কেমন? এই সকল বিষয়ে মার্কেট রিসার্চ করতে হয়। আর এগুলি মার্কেট রিসার্চের ভিতরে পড়ে। এরপরে আসেন, এর পরেরটা হচ্ছে আপনার কম্পিটিটর কোম্পানি। আপনি চাইলে আপনার কোম্পানিকে নিজের মতো করে নিয়ে চলতে পারবেন না। আপনাকে দেখতে হবে আপনার পাশের কোম্পানি বা আপনার কম্পিটিটর কোম্পানির কিভাবে তারা মার্কেট চালাচ্ছে, তাদের প্রোডাক্টের প্রাইস কেমন, তাদের প্রোডাক্টের গুণগত মান কেমন, তারা কখন